শহর থেকে গ্রাম, রাস্তা থেকে পাড়ার মোড়, সমস্ত জায়গায় ছোট কিংবা বড়, দিন হোক বা রাত, পেশাদার থেকে শুরু করে সাধারণ মানুষ, কত রাত জাগা, কত দিন গোনা, কত আশ্বাস, সবাই বলা একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। নমস্কার দর্শক শ্রোতাবিন্দু, আপনারা দেখছেন চিত্রবার্তা ইউটিউব চ্যানেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নির্যাতিতার বিচারের অপেক্ষায় অনেক রাত জেগেছে বাংলা। উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে গ্রামে প্রতিধ্বনিত হয়েছে প্রতিবাদের সুর। কর্তব্যরত তরুণী চিকিৎসককে হাসপাতালে ঢুকে ধর্ষণ করে খুনের অভিযোগ উত্তাল হয় কোর্ট কার্য। বিচার চেয়ে আজও অপেক্ষায় আছেন সাধারণ মানুষ। অবশ্যই সেই অপেক্ষা শেষ হতে চলেছে। রায়দান আর খুব বেশি দেরি নেই বললেই জানা যাচ্ছে। গত বছর 9 আগস্ট অর্থাৎ 2024-এর 9 আগস্ট সকালে আরজি করে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয়। রক্তাক্ত দেহের উপর নৃশংসতার ছাপ ছিল স্পষ্ট। ঘটনার পরই অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করা হয় এক সিভিক ভলেন্টিয়ারকে। ঘটনার দিন তার উপস্থিতির কথা জানতে পারে পুলিশ। গ্রেপ্তার করার পর চলে জেরা, পলিগ্রাফ টেস্টও হয়। তার তদন্ত হস্তান্তরিত হয় সিবিআই হেফাজতে চলে যান ওই সিভিক ভলেন্টিয়ার। নিম্ন আদালতে এবার শেষ হলো তার সওয়াল জবাব। বুধবার আদালতে সওয়াল করেন ওই অভিযুক্তের আইনজীবী। তার বক্তব্য সম্পূর্ণ হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ফের ওই মামলার শুনানি আছে। নির্যাতিতের বাবা মা কিছু বলার আবেদন জানিয়েছেন। আইনজীবীদের আবেদনের ভিত্তিতে তাদের বক্তব্য পেশে অনুমতি দিয়েছে বিচারক। বৃহস্পতিবার বক্তব্য পেশ করবেন তারা। সিবিআই ও বৃহস্পতিবার বক্তব্য শেষ করবে। সব পক্ষের বক্তব্য সম্পূর্ণ হলে আরজিকর মামলা বৃহস্পতিবারই শেষ হবে সওয়াল জবাব। এরপর শুরু হবে রায় ঘোষণার প্রক্রিয়া। কবে রায়দান হবে সেটা খুব শীঘ্রই স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। দর্শকবৃন্দ, আরজিকর ঘটনার প্রতিবাদে আন্দোলনের মধ্য দিয়ে কি তার নির্যাতিতার সঠিক বিচার পাবে বলে মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই বলতে চাই, মৃতার নির্যাতিতা হয়তো কারোর মেয়ে, হয়তো কারোর দিদি, হয়তো কারোর বোন, হয়তো কারোর সহপাঠী, সে যেই হোক, অবশ্যই আমরা সঠিক বিচারের দাবিটা আশা করব, যাতে আর কারোর সঙ্গে এই ঘটনা পুনরায় না ঘটে। সঠিক বিচারের মাধ্যমে যেন নির্যাতিতা আত্মা শান্তি লাভ করে। অবশ্যই ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, আমরা সবাই মিলে যেন এরকম আর কোনো ঘটনায় যেন না ঘটে এই পৃথিবীতে। সে যেই হোক, যেই ধর্মেরই হোক, সবাই সুখে থাকুক, সবাই শান্তিতে থাকুক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নজর রাখুন চিত্রবার্তা ইউটিউব চ্যানেলে। আসছি পরের ভিডিওতে গুরুত্বপূর্ণ খবরের আপডেট নিয়ে। ধন্যবাদ।